অবশেষে রফা হয়ে গেল রাজধানীর পুষ্পবন্ত প্যালেসের তাজ হোটেল। বিনিময়ে এডিসি প্রশাসন পাচ্ছে 258 কোটি টাকা এবং 200 চাকরি তাজ হোটেল গ্রুপে। এমনটাই কিন্তু দেখা গেল আজ। প্রদ্যুৎ কিশোরের তিপ্রামথার অবশ্য সংসারে নেমেছে সুনামির ঢল। দল ছাড়ছে, দলে দলে আমরা দেখেছি শাসক দল তিপ্রামথা এবং বিজেপি ছাড়ছে উত্তর পূর্বের রাজ্যে ত্রিপুরায়। এবার এই তিপ্রামথার দল ছাড়লেন মন্ত্রী বিধায়ক নেতারা। প্রিয় দর্শক বন্ধু, আপনারা দেখছেন সঙ্গে প্রগতি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যুক্ত থাকুন নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। অবশেষে রফা হয়ে গেল রাজধানীর পুষ্পবন্ত প্যালেস বা পুষ্পবন্ত প্রাসাদের তাজ হোটেল। বিনিময়ে এডিসি প্রশাসন পাচ্ছে 258 কোটি টাকা এবং 200 চাকরি তাজ হোটেল গ্রুপে। এমনটাই কিন্তু দেখা যাচ্ছে। কোথায় গেল এখন সেই স্বঘোষিত বুবাগ্রা? খুব তো চিৎকার করে বলে জীবন থাকতে নাকি পুষ্পবন্ত প্যালেসকে তাজ গ্রুপের সঙ্গে বা তাজ গ্রুপের হাতে তুলে দেবেন না, অথচ নিজের দলের 2 জন মন্ত্রীও একেবারে 5 স্টার হোটেল করার জন্য মন্ত্রিসভায় অনুমোদন দিলেন। আর কত তিপ্রাসাদের বোকা বানাবে এই তিপ্রামথা রাজনৈতিক দলটি? এই পুষ্পবন্ত প্যালেস ছিল তিপ্রাসাদের আবেগের জায়গা এবং সেখান থেকে তিপ্রাসাদের স্বপ্ন দেখিয়েছিল যে এই প্যালেস থেকে নাকি প্যালেস প্রথমে লাইব্রেরি হবে, তারপর হাসপাতাল তৈরি করা হবে। সেখান থেকে এখন দেখা যাচ্ছে যে তিনি কথা দিয়েছিলেন যে কিছুতেই তাজ গ্রুপের হাতে তুলে দেবে না এই পুষ্পবন্ত প্যালেস। কিন্তু এখন কোথায় গেল সেই বড় বড় ভাষণ, সেই স্বঘোষিত বুবাগ্রাদের কথা? সবটাই কিন্তু মিথ্যে প্রমাণ করে দিয়ে সরাসরি তাজ গ্রুপের সঙ্গে যুক্ত করে দিয়েছে তিপ্রাসাদের স্বপ্নভঙ্গ, এক কথায় বলাই যেতে পারে। পুষ্পবন্ত প্রাসাদ এখন কিন্তু তাজ হোটেল গ্রুপের সঙ্গে যুক্ত হয়ে গিয়েছে এবং দেখা যাচ্ছে যে একসময় কিন্তু এই তাজ গ্রুপের হাতে তুলে দেবে না, এমনটাই কিন্তু প্রতিশ্রুতি ছিল। এমন অবস্থায় দেখা যাচ্ছে যে তিপ্রামথা রাজনৈতিক দলের মধ্যে কিন্তু ভাঙন দেখা যাচ্ছে। সরাসরি মন্ত্রী বিধায়করাই এই তিপ্রামথা দল ছাড়ছে, এমনটাই কিন্তু চিত্র দেখা যাচ্ছে। প্রিয় দর্শক বন্ধু, আপনারা দেখছেন সঙ্গে প্রগতি ইউটিউব চ্যানেল। নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যুক্ত থাকুন নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। এমনিতেই পাহাড়ি জনজাতিদের কোনো রকমের প্রতিশ্রুতি রাখেনি এই তিপ্রামথা রাজনৈতিক দলটি। সুতরাং এই তিপ্রামথা রাজনৈতিক দলটির মধ্যে ভাঙন তো আছেই, সেখানে পাহাড়ের জনজাতিদের মধ্যেও একটা কিন্তু ক্ষোভ তৈরি হয়েছে তিপ্রামথা রাজনৈতিক দলটির বিরুদ্ধে। দলে দলে কিন্তু যোগদান করছে সিপিআইএমে লাল ঝান্ডায় কিন্তু হাতে তুলে নিয়ে সিপিআইএমে কাজ করা কিন্তু প্রতিশ্রুতি দিচ্ছে, কেউ বা গোপনে, আবার কেউ বা সরাসরি। এমনটাও কিন্তু চিত্র আমরা দেখেছি সোশ্যাল মিডিয়ায়। এবার দেখা যাচ্ছে যে পুষ্পবন্ত প্যালেস কিন্তু তিপ্রাসাদের একটা আবেগের জায়গা ছিল। সেই আবেগের জায়গা থেকে দেখা যাচ্ছে তিপ্রামথা রাজনৈতিক দল স্বপ্ন দেখিয়েছিল যে প্রথমে এই পুষ্পবন্ত প্যালেসে তৈরি হবে লাইব্রেরি, পরবর্তীকালে হাসপাতাল, অর্থাৎ নিজেদের মতন করে একটা কিন্তু ঐতিহাসিক স্থান করে রাখবে এই পুষ্পবন্ত প্যালেসকে। কিন্তু কোনো রকমভাবে তাজ গ্রুপের হাতে তুলে দেবে না, এমনটাই কিন্তু প্রতিশ্রুতি দিয়েছিল। সমস্ত প্রতিশ্রুতি ভঙ্গ করে দিয়ে এবার কিন্তু দেখা গেল তাজ গ্রুপের সঙ্গে সরাসরি যুক্ত হয়ে গেছে পুষ্পবন্ত প্যালেস। 5 স্টার হোটেলে কিন্তু পরিণত হচ্ছে বা পরিবর্তন হয়ে যাচ্ছে। সেখানে এক কথায় বলা যেতে পারে যে তিপ্রাসাদের স্বপ্নভঙ্গ। এদিকে পাহাড়ের জনজাতিদের পানীয় জলের সমস্যা তো রয়েছে, সেগুলো সমাধান করা তো দূরের কথা, তাদের কথা চিন্তা ভাবনা করা তো দূরের কথা, শুধুমাত্র নিজেদেরই আখের গোছাচ্ছে তিপ্রামথা রাজনৈতিক দলটি বিজেপির সঙ্গে যুক্ত হয়ে। এই ট্রিপল ইঞ্জিন সরকার কি করেছে গত 7 বছর ধরে? রাস্তাঘাট তৈরির থেকে শুরু করে রাস্তাঘাটে যে সমস্যা বর্ষাকালে এবং বন্যার সময় যে পরিস্থিতি তৈরি হয় সেগুলোও কিন্তু মানুষ দেখেছে। এবার কিন্তু ঘুরে দাঁড়ানোর সময় এসেছে। দলে দলে কিন্তু সিপিআইএমের উপর ভরসা রাখছে। দেখা যাচ্ছে যে এডিসি ভিলেজ নির্বাচন সামনে, সেই এডিসি ভিলেজ নির্বাচনকে সামনে রেখে মানুষ এবার কোন দিকে রায় দেয় সেটাই কিন্তু দেখার বিষয়।
এবং দেখা যাচ্ছে যে গত 25 বছর ধরে বামফ্রন্ট যখন ক্ষমতায় ছিল, সেই বামফ্রন্টের শাসনকালে যেরকমভাবে কাজ হয়েছিল তার কিন্তু ন্যূনতম কাজটুকু করছে না শাসক দল বিজেপি দল, এমনটাও কিন্তু অভিযোগ দেখা যাচ্ছে। এবং ত্রিপুরায় যে বর্তমান পরিস্থিতি, আইন শৃঙ্খলার যে পরিস্থিতি, তা অত্যন্ত পরিমাণে নিন্দনীয়। মানুষ কিন্তু এবার ঘুরে দাঁড়াচ্ছে এবং দেখা যাচ্ছে যে মানুষ এবার কিন্তু এই রকম প্রতিশ্রুতি যে ভঙ্গ করেছে, তাতে করে মানুষের মনে একটা ক্ষোভ লক্ষ্য করা যাচ্ছে। দলের মধ্যেই কিন্তু বিভিন্ন রকমভাবে কিন্তু অন্তর্দ্বন্দ্ব বলা যেতে পারে তীব্রমথা রাজনৈতিক দলটির মধ্যেই। প্রিয় দর্শক বন্ধু, এই ছিল আমাদের আজকের প্রতিবেদন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আজকের মতন এই পর্যন্ত। সকলেই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সকলকে।